একই গ্রামের 5 শিশু মরা পদ্মা নদীতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে। প্রতিবেশী 5 শিশুর আকস্মিক মৃত্যু মানতে পারছেন না কেউই। অকালে ঝরে যাওয়া এই শিশুদের জন্য শুধু পরিবারের মানুষেরাই নয়, আহাজারি করছে পুরো গ্রাম। সম্প্রতি প্রবল বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শুকনো মরা নদীটি পানিতে থই থই করছিল, আর সেই পানিতেই গোসল করতে নামে এই শিশুরা। আর ঘটনাটি ঘটে ঠিক জুমার সময়। গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে নামাজে ব্যস্ত, তখন পরিবারের অগোচরেই নদীতে নেমেছিল ওরা। এরপর আর জীবিত খোঁজ মেলেনি এই 5 শিশুর। শিশুদের সন্ধান না মেলায় নামাজ শেষে নদীতে খুঁজতে নামে গ্রামবাসী। একে একে উদ্ধার হয় 5 শিশুর মরদেহ। 8 থেকে 12 বছর বয়সী এই শিশুরা সবাই চর চাকলা গ্রামের বাসিন্দা। এর মধ্যে 4 জন হলো মোহাম্মদ মাসুদের 2 মেয়ে সুমাইয়া ও আরিবা এবং নেমাজ মিয়ার 2 মেয়ে সুমি ও সুরাইয়া। বাকি শিশুটি শরীফুলের একমাত্র সন্তান শরীফা। এক জায়গাতে ছিল, বাসটা 5টাকে উদ্ধার করলাম। 2টা ছিল নিজামের মেয়ে, 2টা ছিল মাসুদের মেয়ে, আর একটা শরীফুলের মেয়ে। মরদেহ উদ্ধারের পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চর চাকলা গ্রামের বাতাস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। একই পাড়ার 5 জন বাচ্চা, 5টা বাচ্চাই মেয়ে বাচ্চা। তারা 8 থেকে 12 বছরের মধ্যে এবং তারা পরস্পর আত্মীয়। তারা ওই সময় মরা নদীতে গোসলে যায়। গোসল করতে যেয়ে এক সময় একজন ডুবে মারা যায়। তারপরে ওনাকে উদ্ধার করতে যেয়ে একে একে 5 জনই ডুবে মারা যায়। পাশে নদীর উপরে নাজিরপুর নামে একটা গ্রাম আছে। নাজিরপুর গ্রামের একটা মহিলা দেখতে পায়। দেখতে পাওয়ার পরে মহিলার চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন আসে। শুক্রবার দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরের চর কাকলা গ্রামের 6 নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়দের মতে ছোট থেকেই শিশুদের সাঁতার শেখার বিষয়ে পরিবারের গুরুত্ব দেওয়া প্রয়োজন, তাহলে এমন দুর্ঘটনার হার কমে আসবে দেশে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।